বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে পাঠ শুরু করছি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি। বইটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বোরহানুদ্দিন, মাওলানা মোহাম্মদ আবু তাহের। প্রিয় শ্রোতা, আমি আজকে পঞ্চম পর্বটি পাঠ করতে যাচ্ছি। এই পর্বে আছে 7 জমিন প্রসঙ্গ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই সৃষ্টি করেছেন 7 আকাশ এবং পৃথিবীও, তাদের অনুরূপভাবে তাদের মধ্যে নেমে আসে তার নির্দেশ। ফলে তোমরা বুঝতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সব কিছুকে পরিবেষ্টিত করে আছেন। কোরআনের 65 নম্বর সূরা 12 নম্বর আয়াত। বুখারী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ও কতিপয় লোকের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর নিকট গিয়ে তিনি তাকে ঘটনাটি অবহিত করেন। জবাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু সালামা, জমির ব্যাপারে ভয় করে চলো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ 1 বিঘত পরিমাণ জমি অন্যায়ভাবে গ্রাস করলে 7 জমিন থেকে তা শৃঙ্খল বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ইমাম বুখারী মাজালিম অধ্যায়েও এই হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি ভিন্ন ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু সালিম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে সামান্য একটু জমিও দখল করবে, কিয়ামতের দিন তা সহ তাকে 7 জমিন পর্যন্ত ধসিয়ে দেয়া হবে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি মাজালিম অধ্যায়েও মুসা ইবনে উকবা সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। এক্ষেত্রে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হাদিসটি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় আপন গতিতে আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে পর্যায়ক্রমে পরিক্রমণ করে আসছে। বছর হল 12 মাস। উল্লেখ্য যে এই হাদিসের প্রকৃত মর্ম কি তা আল্লাহই ভালো জানেন। তবে এই হাদিসের অর্থ এই আয়াতটির সমর্থক। আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন এবং সংখ্যায় তাদের অনুরূপ জমিনও সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনের 65 নম্বর সূরার 12 নম্বর আয়াত। অর্থাৎ এখন মাসের সংখ্যা যেমন 12, তেমনি সৃষ্টির সূচনায় আল্লাহর নিকটও মাসের সংখ্যা 12টিই ছিল। এটা হলো কালের মিল, আর আলোচ্য আয়াতে স্থানের মিলের কথা বলা হয়েছে। সাইদ ইবনে জায়েদ আমর ইবনে নুফাইল থেকে যথাক্রমে আবু হিশাম, আবু উসামা ও উবায়দা ইবনে ইসমাইল সূত্রে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আরওয়া নাম্নী মহিলা সাইদ ইবনে আমর এর বিরুদ্ধে মারওয়ানের নিকট জমি আত্মসাতের অভিযোগ করেন। জবাবে সাইদ বললেন, আমি করব তার সম্পদ জবরদখল? আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কেউ অন্যায়ভাবে 1 বিঘত জমি আত্মসাৎ করলে কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় জড়িয়ে দেয়া হবে। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোন জুলুম সর্বাধিক গুরুতর? তিনি বললেন, কোনো মুসলমান ব্যক্তি তার ভাইয়ের হক 1 হাত পরিমাণ জমিও যদি কেড়ে নেয়, তবে তার প্রতিটি কলঙ্কের জন্য 7 জমিনের সর্বনিম্ন স্তর পর্যন্ত কিয়ামতের দিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আর জমিনের সর্বনিম্ন স্তরের গভীরতা সম্পর্কে একমাত্র তার সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই জ্ঞাত নন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি এককভাবে হাদিসটি বর্ণনা করেছেন, আর এ সনদটি ত্রুটিমুক্ত। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কেউ অন্যায়ভাবে 1 বিঘত জমি আত্মসাৎ করলে 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। মোট কথা, এই হাদিসগুলো জমিনের সংখ্যা যে 7 তার প্রমাণ হিসেবে প্রায় মুতাওয়াতির তুল্য, যাতে সন্দেহের অবকাশ থাকে না। আর এর দ্বারা 7 জমিনের একটি যে অপরটির উপর অবস্থিত তাই বোঝানো হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে নিচের জমিন উপরের জমিনের ঠিক মাঝ বরাবর অবস্থিত। সপ্তমটি পর্যন্ত এভাবেই রয়েছে। সপ্তমটি হলো সম্পূর্ণ নিরেট, যার মধ্যে একটু ফাঁকা নেই। এর মধ্যখানেই হলো কেন্দ্র। এটি একটি কল্পিত বিন্দু, আর এটি হলো ভারী বস্তু পতনের স্থল। চতুর্দিক থেকে যা কিছু পতিত হয় কোনো কিছুর দ্বারা বাধাগ্রস্ত না হলে তার সব গিয়ে এখানেই পতিত হয়। আর প্রতিটি জমিন একটির সঙ্গে অপরটি মিলিত, নাকি প্রতিটির মাঝে ফাঁকা রয়েছে, এ ব্যাপারে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। উল্লেখ্য যে এ মতভেদ আসমানের বেলায়ও রয়েছে। স্পষ্ট এটা প্রতীয়মান হয় যে তার প্রতিটির একটি থেকে অপরটির মাঝে দূরত্ব রয়েছে, কারণ আল্লাহ তাআলা বলেন, আল্লাহই সৃষ্টি করেছেন 7 আকাশ এবং তাদের অনুরূপ পৃথিবীও তাদের মধ্যে নেমে আসে তার নির্দেশ। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এ সময় এক খণ্ড মেঘ অতিক্রম করলে তিনি বললেন, তোমরা কি জানো এগুলো কি? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, এগুলো হচ্ছে মেঘমালা। পৃথিবীর দিক দিগন্ত থেকে এগুলোকে হাঁকিয়ে নেওয়া হয় অকৃতজ্ঞ আল্লাহর বান্দাদের নিকট, যারা তাকে ডাকে না। তোমরা কি জানো তোমাদের ঊর্ধ্বদেশে এটা কি? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই অধিকতর জ্ঞাত। তিনি বললেন, এ হচ্ছে সুউচ্চ জমাট ঢেউ এবং সুরক্ষিত ছাদ। তোমরা কি জানো তোমাদের ও তার মধ্যকার দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই সম্যক অবহিত। তিনি বললেন, 500 বছরের পথ। তারপর তিনি বললেন, তোমরা কি জানো যে তার উপরে কি আছে? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূল সম্যক জ্ঞাত। তিনি বললেন, 500 বছরের দূরত্ব। এভাবে তিনি একে একে 7টি আসমান পর্যন্ত বর্ণনা দিলেন। তারপর তিনি বললেন, তোমরা কি জানো তার উপরে কি রয়েছে? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই সম্যক অবহিত। তিনি বললেন, আরশ। তোমরা কি জানো যে তার ও 7ম আসমানের মধ্যে দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূল অধিকতর জ্ঞাত। তিনি বললেন, 500 বছরের পথ। তারপর তিনি বললেন, তোমরা কি জানো যে তোমাদের নিচে এসব কি? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, জমিন। তোমরা কি জানো যে তার নিচে কি আছে? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূল অধিকতর জ্ঞাত। তিনি বললেন, আরেকটি জমিন। তোমরা কি জানো এ দুটির মাঝে দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, 700 বছরের পথ। এভাবে তিনি গুনে গুনে 7 জমিনের কথা উল্লেখ করে পরে বললেন, আল্লাহর শপথ, যদি তোমাদের কাউকে নিচের দিকে চাপ দিতে থাকে তাহলে সে 7ম জমিন পর্যন্ত গিয়ে পৌঁছবে। তারপর তিনি নিম্নের এই আয়াতটি তিলাওয়াত করেন, তিনি আদি, তিনি অন্ত, তিনি ব্যক্ত ও তিনি গুপ্ত, এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। পবিত্র কোরআনের 57 নম্বর সূরা 3 নম্বর আয়াত। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এবং আরও একাধিক আলিম হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্র উল্লেখ করে হাদিসটি বর্ণনা করেছেন, কিন্তু তাতে প্রতি 2 জমিনের মধ্যে 500 বছরের দূরত্বের উল্লেখ রয়েছে। আবার বর্ণনার শেষে তিনি একটি কথা উল্লেখ করেছেন, যা আমরা সূরা হাদিদের এই আয়াতের তাফসিরে উল্লেখ করেছি। তারপর ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই সূত্রে হাদিসটি গরীব শ্রেণীভুক্ত। অপরদিকে ইবনে জারির রাদিয়াল্লাহু আনহু তার তাফসিরে কাতাদা রহমতুল্লাহি আলাইহি সূত্রে মুরসাল রূপে হাদিসটি বর্ণনা করেছেন। এই সনদটি বেশি গ্রহণযোগ্য বলে আমি মনে করি। আল্লাহই সম্যক জ্ঞাত। হাফিজ আবু বকর বাজ্জার ও বাইহাকি রহমতুল্লাহি আলাইহি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন, তবে তার সনদ সহিহ নয়।
আল্লাহই সর্বজ্ঞ। আরশের বর্ণনায় উল্লেখিত পাহাড়ি মেঘ সংক্রান্ত হাদিসটি সপ্তম আসমান থেকে আরশের উচ্চতার ব্যাপারে এই হাদিস এবং এর অনুরূপ আরও কয়েকটি হাদিসের বর্ণনার মধ্যে পার্থক্য রয়েছে। প্রথমোক্ত হাদিসে এও আছে যে আকাশের মধ্যকার দূরত্ব হল 500 বছর এবং তার স্থূলতাও 500 বছর। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পর তা দুলতে শুরু করে, তাই তিনি পর্বতমালা সৃষ্টি করে তার উপর তা স্থাপন করেন, তাতে পৃথিবী স্থির হয়ে যায়। পর্বতমালা দেখে ফেরেশতাগণ অবাক হয়ে বললেন, হে আমাদের প্রতিপালক, আপনার সৃষ্টির মধ্যে পর্বত থেকে মজবুত আর কিছু আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ, লোহা। ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক, আপনার সৃষ্টির মধ্যে লোহা থেকে বেশি মজবুত আর কিছু আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ, আগুন। ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক, আপনার সৃষ্টির মধ্যে আগুনের চাইতে অধিকতর শক্তিশালী আর কিছু আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ, বাতাস। ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক, আপনার সৃষ্টির মধ্যে বাতাসের চাইতে অধিকতর শক্তিশালী কিছু আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ, আদম সন্তান, যে ডান হাতে দান করে আর বাম হাত থেকে তা গোপন রাখে। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি এককভাবে হাদিসটি বর্ণনা করেছেন। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র ভূখণ্ডে কত পাহাড় পর্বত আছে, জ্যোতির্বিদগণ তার সংখ্যা উল্লেখ করেছেন এবং তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার পরিসংখ্যানও প্রদান করেছেন। এ ব্যাপারে তারা এত দীর্ঘ আলোচনা করেছেন যে এখানে তার ব্যাখ্যা দিতে গেলে কিতাবের কলেবর অনেক বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ, শুভ্র লাল ও নিকষ কালো। 35 নম্বর সূরা 27 নম্বর আয়াত। আল্লাহ তো তার কিতাবে সুনির্দিষ্টভাবে জুদি পাহাড়ের কথা উল্লেখই করেছেন। সে কি বিরাট পাহাড়! দিজলার পাশে জাজিরা ইবনে উমরের পূর্ব অংশে যার অবস্থান। মাউসিলের কাছে দক্ষিণ থেকে উত্তরে তার দৈর্ঘ্য হল 3 দিনের পথ আর উচ্চতা আধা দিনের পথ। বর্ণ তার সবুজ, কারণ তা ওক জাতীয় গাছে পরিপূর্ণ। তার পাশে আছে একটি গ্রাম, নাম তার কারআতুস সামানিন, 80 ব্যক্তির গ্রাম, কারণ একাধিক মুফাসসিরের মতে তা নূহ আলাইহিস সালামের সঙ্গে মুক্তিপ্রাপ্ত লোকজনের আবাসস্থল ছিল। আল্লাহ সর্বজ্ঞ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া, জাজাকাল্লাহ খায়রান। যদি ভালো লাগে, পরবর্তী পাঠগুলি শুনতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।